সে কর্মস্থলে ফিরছে মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এ নিয়ে জানাতে কুমিল্লার পদুয়ার বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, আপনার মাধ্যমে জানতে চাই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট কেমন দেখতে পাচ্ছেন? সমস্ত গাড়িগুলো স্বাভাবিকভাবে চলছে কিনা, এবং যারা টিকিট কেটে যাচ্ছেন ঢাকামুখী হচ্ছেন তাদের থেকে অতিরিক্ত ভাড়ার কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? অনেক ঈদে পরিবারের সাথে ঈদ যাপন শেষে কিন্তু মানুষজন গন্তব্যে ফিরছেন কর্মস্থলের উদ্দেশ্যেই, কিন্তু বাড়ি থেকে যারা ঢাকার উদ্দেশ্যে কিংবা অন্যান্য জেলাগুলোতে যাচ্ছেন তারা কিন্তু তাদের গন্তব্যের ছুটে বেড়াচ্ছেন এবং মহাসড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের চাপ বাড়ছে। আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে আছি, যেখান থেকে আসলে ঢাকা চট্টগ্রাম পথ এবং এখানে কুমিল্লা, ঢাকা, নোয়াখালী এবং চাঁদপুরের সংযোগ, সিলেটের সাথে সংযোগ, সব কিছুর কিন্তু একটি সংযোগস্থল হচ্ছে এই পদুয়ার বাজার। আমরা সকাল থেকেই দেখছি যে যানবাহনের প্রচুর চাপ বেড়েছে। আজকে ঈদের পঞ্চম দিন, মানুষজন কিন্তু গন্তব্যে যাচ্ছেন এবং যারা বাসের টিকিট বিক্রি করছেন তাদের সাথেও কথা বলেছি। কোনো ধরনের পথে দুর্ভোগ নেই এখন পর্যন্ত, যানজট কোথাও এখন পর্যন্ত হয়নি। মানুষজন নির্বিঘ্নেই কিন্তু তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন এবং যারা যাত্রী রয়েছেন দূর থেকে এসেছেন তারাও বলছেন যে পথে কোথাও এখন পর্যন্ত যানজটে তারা পড়েননি। আসলে ঈদের দীর্ঘ বিরতির কারণে কিন্তু মানুষজন তাদের প্রয়োজন মতোই সুবিধাজনক সময় কিন্তু তারা তাদের গন্তব্যে ফিরছেন। কেউ ঢাকায় ঈদ করেছেন বা বাড়িতে ফিরছেন, কেউ আবার বাড়িতে ঈদ করে ঢাকার উদ্দেশ্যে কিংবা চট্টগ্রামের উদ্দেশ্যে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছেন, যার কারণে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে মহাসড়কে। আর যাত্রীদের সাথে কথা বলেছি, কুমিল্লায় এখন পর্যন্ত যে টিকিট বিক্রি হচ্ছে বাসের, এখন পর্যন্ত এখানে অতিরিক্ত ভাড়ার কোনো অভিযোগ আমরা পাইনি। নির্ধারিত ভাড়াতেই কিন্তু তারা তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন। তো এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে এবং হাইওয়ে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা ঈদের পূর্ব থেকে কিন্তু মহাসড়কে দায়িত্ব পালন করেছেন, তারাও কিন্তু যানবাহনের যে শৃঙ্খলা সেটিকে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য চেষ্টা করেছেন। এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবশেষ। অনেক BRB হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত